গুড মর্নিং। বেলা বাজে 10টা। সবাইকে জানাই বাসন্তী পুজোর অষ্টমী, মহা অষ্টমী শুভেচ্ছা। আর সবাই আশা করছি ভালো আছো। তো রেডি ফেডি হয়ে গেছি, অঞ্জলি দেব মা অষ্টমীর আর অন্নপূর্ণা পুজোর অঞ্জলি দেব। মা অন্নপূর্ণাকে চাল দেব। তো যাই হোক, রেডি ফেডি হয়ে একদম রেডি। তো বাড়িতে সব কাজকর্ম হয়ে গেছে, রান্নাও প্রায় শেষ। তো উপোস করে আছি সকাল থেকেই। তো রেডি হয়ে এখন যাব। চলো মায়ের কাছে যাই, মনটা পড়ে থাকে মায়ের কাছেই, তাই ছুটে ছুটে যাই মায়ের কাছেই বারবার। যাই হোক, চলো চলে এসেছি মায়ের মন্দিরে। তো আমি আগে ওখানে দিয়েছি পুজো, অঞ্জলি মা বাসন্তী অষ্টমী। তো তারপরে চলে আসলাম অন্নপূর্ণা পুজোর এখানে। তো এখানেও দিয়েছি, আমার ফোনটাকেও ধরেনি, তো ক্যামেরা করতে পারিনি, তাই তো পরে আমি এসে আবার নিজেই করলাম। তো কি ভিড়, দেখলে তো সবাই কত ভিড়। যাই হোক, আর সবার সিঁদুরটা ওই পায়ে ছোঁয়াবে, ওগুলোও সব করতে হবে। ওগুলো করে তারপর সবাই শিবকে চাল দিচ্ছে, মা অন্নপূর্ণাকে চাল দিচ্ছে, সবাই যাই করছে। তো কারকে ওখানে হয়। তারপরে বাড়ি চলে আসলাম, বসে একটু রেস্ট নিচ্ছি। রেস্ট নিয়ে আবার সন্ধির জন্য প্রিপারেশান নিতে হবে, সন্ধিতে যাব। তো চলে এসেছি সন্ধিতে যাব, সব জোগাড় টোগাড় হচ্ছে সন্ধির। তো দেখো, সব ভালো লাগবে। আমার থালার মধ্যে এইটাই, থালাতে যে প্রদীপগুলো আছে এগুলো অন্য কারো, পরপর সবারটাই সাজিয়েছে। 108টা কেউ 8টা। আমার বাড়িতেও দিয়েছি, বাড়ির লোকদের নামেই, মায়ের উদ্দেশ্যে। কি ভিড়, সন্ধির টাইমেও ভিড়, এত ভিড় মানে কুল করা যায় না আমাদের এই পুজোতে। মানে বারবার পুজোতে হয়, ওই ফটো তোলাও হয় না, আর কিছুই হয় না, এত ভিড়। তাও গুতাগুতি করে হলেও ফটো তুলি আমি একটু, তোমাদের দিতে হবে, শেয়ার করতে হবে। তাই আজ মহা অষ্টমী, কাল নবমী। আজ মহা অষ্টমী ও নবমীর সন্ধিক্ষণে সন্ধি পুজো শুরু হলো। আজ থেকেই কাল আছে নবমী, রামনবমী আছে। আজকে সন্ধি পুজো শেষ হয়ে গেল, সন্ধ্যায় আরতি হবে। আবার তোমাদের কাছে আমি আরতির ভিডিও দেব। তো কেমন লাগলো তোমরা কমেন্টসে বলো। আজকের আমার ব্লগ ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে ও সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটাকে। তোমরা ভালো থেকো সবাই, আর ঠাকুরের কাছে এই প্রার্থনাই করি সবাই যেন ভালো থাকো।